নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে চলে আসলাম পিএসসি ক্লার্কশিপ এক্সামের ওপর। এবং পিএসসি ক্লার্কশিপ এক্সামে কাট অফ কত যেতে পারে এবং প্রিভিয়াস ইয়ার কাট অফ কত গিয়েছিল এবছর সে স্কোর আপনাদেরকে পুরোপুরি আমি জানিয়ে দেবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি মিস করবেন না এবং স্কিপ করবেন না। কিন্তু তার আগে একটি কথা বলবো, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, জয়েন হয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। এই বছর আমাদের পরীক্ষার স্ট্র্যাটেজি পাওয়ার জন্য আমাদের বিগত বছরে আলোচনা করার প্রয়োজন। দেখো, 2019 সালের যে পরীক্ষাটি হয়েছিল তার নোটিফিকেশান কিন্তু এসেছিল 2018 সালে। 2018 সালের নোটিফিকেশান এর ভিত্তিতে ক্লার্কশিপের ফর্ম ফিল আপ হয়েছিল 7,48,472 জন। প্রথমত বলে দিই, আমার কাছে যেসব তথ্য সেগুলি কিন্তু ক্লার্কশিপের অফিসিয়াল পিডিএফ থেকে নেওয়া, এগুলি একদম অরিজিনাল তথ্য। ওকে, পরীক্ষার্থীর সংখ্যা ছিল, ভালো মতো কিন্তু দেখবে, পরীক্ষার্থীর সংখ্যা ছিল 7,48,472 জন। বুঝতে পারলে? এটা কিন্তু একটা হিউজ নাম্বার, 7 লক্ষ একটা হিউজ নাম্বার। আর 2018 সালের নোটিফিকেশানটি বেরিয়েছিল, এর ভিত্তিতে ক্লার্কশিপে পরীক্ষার ফর্ম ফিল আপ হয়েছিল 7,48,472 জন। ওকে, নেক্সটে দেখিনি। কিন্তু প্রিলিতে পরীক্ষার সংখ্যা এসে দাঁড়িয়েছিল 4,26,011 জন। দেখো, 4,26,011 জন কিন্তু পরীক্ষা দিতে এসেছিল। আর বাদ বাকিরা কেন আসেনি? হয়তো কারো প্রিপারেশন কমপ্লিট হয়নি, হয়তো কোনো একটা সমস্যার কারণে তারা আসতে পারেনি। তাহলে দেখো, যতটা ফর্ম ফিল আপ হয়েছিল প্রায় তার অর্ধেক এসে কিন্তু পরীক্ষা দিয়েছে। 4,26,011 জন, অর্ধেকে। তাহলে পরে তোমরা যদি পরীক্ষা নিয়ে ভয় পাও, ভয় পাওয়ার কিন্তু কিছু নেই। আর দ্বিতীয়ত বলি যে এই বছর কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা এর থেকে কিন্তু অনেক বেশি। ধরে নাও 9 লক্ষ থেকে 10 লক্ষ, 10 লক্ষর উপরেই যেতে পারে। তাহলে পরে কিন্তু কাট অফটা উপরে যাবে এবং পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু হিউজ হবে, হিউজ। যাই হোক, তোমরা এখানে দেখো, 7,48,472 জন ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু পরীক্ষার্থী এসেছিল 4,26,011 জন। বুঝতে পারলে? এবার আমরা নেক্সটে দেখে নিই। তার মধ্যে পাস করেছিল 66,492 জন। এটি কিন্তু 2019 সালের রিপোর্ট। ওকে, 66,492 জন পাস করেছিল। তাহলে দেখো, প্রথম থেকে দেখাই, 7,48,472 জন পরীক্ষা দিয়েছিল, পরীক্ষার্থী এসে দাঁড়িয়েছিল 4,26,011 জন এবং পাশের সংখ্যা প্রিলিতে 66,492 জন। দেখো কোথায় থেকে কোথায় এসে দাঁড়ালো, দেখতে পাচ্ছ? তোমাদের কিন্তু ভয়ের কোনো বিষয় নেই, কারণ অনেক পরীক্ষার্থী কিন্তু আসবে না, তোমরা সেইভাবে তৈরি হবে। ওকে, কীভাবে কাট অফ তোমাদের বিগত বছর কাট অফ কী গিয়েছিল তার হিসাবে শেপ করে আমি তোমাদের তৈরি করে দেবো, সেই শেপ করে কিন্তু তোমরা তৈরি হবে। ওকে, আর পাশের সংখ্যা দেখে নাও 66,000, তার মানে কাট অফটা বুঝতে পারছো কিন্তু। ওকে, এবার আমরা কাট অফটি দেখে নিই। দেখো, 2019 সালে ইউআরদের ক্ষেত্রে, ইউআর অর্থাৎ জেনারেল, এদের ক্ষেত্রে গিয়েছিল কাট অফ 65। ওকে, 100-র মধ্যে 65। ওবিসি এর ক্ষেত্রে গিয়েছিল 43, 100-র মধ্যে 43। ওবিসি বির ক্ষেত্রে গিয়েছিল 56.33, ওবিসি বির ক্ষেত্রে 100-র মধ্যে 56.33 গিয়েছিল। এসসির ক্ষেত্রে গিয়েছিল 48.67, 100-র মধ্যে 48.67। এসটির ক্ষেত্রে খুব খুব সুন্দর কাট অফ গিয়েছিল 29.67। এসটি যারা আছো তোমরা কিন্তু ভালো সুযোগ পাচ্ছ। ওকে, তার পরীক্ষার্থীর সংখ্যা এসে দাঁড়িয়েছিল 4 লক্ষ প্লাস এবং তার মধ্যে পাস করেছিল 66,000 এই কাট অফ অনুসারে। ওকে, বোঝা গেল? এবার তোমাদের শেপ স্কোরটা দেখে নাও।
দেখো, এর মধ্যে যদি তোমাদের নাম্বার থাকে তাহলে তোমরা ডেফিনেটলি প্রিলিতে পাস করবে। ওকে, দেখে নাও। দেখো, ইউআরদের ক্ষেত্রে কাট অফ যেতে পারে 80। 80 নাম্বার তোমরা মানে কাট অফ ছাড়ো, তোমরা ধরে রাখো এটা সেফ স্কোর। তোমরা যদি 80 তুলো ইউআর জেনারেলে যারা আছো, তারা কিন্তু ধরে নাও তোমাদের মানে কোনো রকম ভয় নেই ফেল করার। ওকে, ওবিসি এর ক্ষেত্রে 55 থেকে 57 এর মধ্যে যদি তোমাদের স্কোর থাকতে পারে, তাহলে তোমরা ভাবতে পারো তোমাদের চাকরি কনফার্ম, বা চাকরি কনফার্ম বলতে সেফ স্কোরের মধ্যে থাকছো তোমরা। ওবিসি বির ক্ষেত্রে 70 থেকে 74, তাহলে পরে কিন্তু তোমাদের কিন্তু একটি সেফ জোনের মধ্যে তোমরা থাকতে পারছো। এসসিদের ক্ষেত্রে 60 টু 65, তাহলে তোমরা কিন্তু সেফ জোনের মধ্যে থাকছো। আর এসটির ক্ষেত্রে 45 টু 50, এসটির ক্ষেত্রে খুবই কমই, কিন্তু এই নাম্বারটা তোমরা যদি তুলতে পারো তাহলে কিন্তু তোমরা সেফ জোনে থাকছো। হ্যাঁ, কিন্তু এখানে মোটামুটি বলা যেতে পারে 80 নাম্বার হচ্ছে তোমাদের একদম সেফ স্কোর। এর মধ্যে যে থাকবে তাকে আমি 100% বলতে পারি তার চাকরি কনফার্ম। ওকে, আরেকবার বলে দিই, ইউআরদের ক্ষেত্রে 80, ওবিসি এর ক্ষেত্রে 55 থেকে 57, ওবিসি বির ক্ষেত্রে 70 থেকে 74, এসসির ক্ষেত্রে 60 থেকে 65 এবং এসটির ক্ষেত্রে 45 থেকে 50। এবার আমরা পরীক্ষার ডেট নিয়ে আলোচনা করি। পরীক্ষা কবে হতে পারে? দেখো, কিছুদিন আগে ওবিসি কাণ্ড ঘটে গিয়েছিল। এবার একটা পেপারের টুকরো সব জায়গা দিয়ে ঘুরছিল যে পরীক্ষা ডিলে হতে পারে। মমতা ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ওবিসির যে নির্দেশ দিয়েছে, জাজমেন্ট দিয়েছিল হাইকোর্ট থেকে, সেটি মানেন না এবং তিনি সুপ্রিম কোর্টে অ্যাপিল করবেন। তো সুপ্রিম কোর্টে অ্যাপিল করলে তো সব পরীক্ষা হোল্ডে যেতে পারে। কিন্তু আমি তোমাদেরকে পরিষ্কার বলে দিই যে অনেক জায়গার থেকে সূত্রে খবর পাওয়া গিয়েছে যে বর্তমানে যেসব পরীক্ষা হবে সেই পরীক্ষাতে এর কোনো ইফেক্ট পড়বে না, এবং যারা চাকরিতে জয়নিং আছে তাদেরও কোনো ইফেক্ট পড়বে না। যারা নতুন পরীক্ষা দিতে যাবে, নতুন রিকোয়ারমেন্ট আসবে, সামনে বছর ক্লার্কশিপ বা নতুন কোনো ফর্ম ফিল আপ করতে যাবে, তাদের ক্ষেত্রে এটি কিন্তু বাধা দিতে পারে। আর বলে দিই, তোমাদের পরীক্ষা সম্ভবত আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে হতে পারে। আর একটি প্লাস কথা বলে দিই, এই কথাটি কিন্তু তোমরা ধ্যান দিয়ে শুনবে। আগে কিন্তু মিসলেনিয়াস হবে, তারপরে কিন্তু ক্লার্কশিপ হবে। এ আগে বলেছিল যে আগে ক্লার্কশিপ নেওয়ার চিন্তাভাবনা করছিল পিএসসি, তারপরে মিসলেনিয়াস। কিন্তু সেক্রেটারির কাছ থেকে, সেক্রেটারি অর্থাৎ যে চেয়ারম্যান আছে, তার সেকেন্ড নম্বরের পার্সন, তিনি বলেছেন যে এবার কিন্তু মিসলেনিয়াসই আগে হবে এবং তারপরে ক্লার্কশিপ হবে। এবার মিসলেনিয়াস যদি ধরে নাও আগস্টে হয়, তাহলে কিন্তু আগস্টের শেষে বা সেপ্টেম্বরে তোমাদের ক্লার্কশিপ হতে পারে। তোমরা কিন্তু এই জিনিসটা মানে তোমরা আগস্ট সেপ্টেম্বর ধরে কিন্তু প্রিপারেশান নেবে, তারপরে হোক কোনো অসুবিধা নেই, কিন্তু এর মধ্যেই কিন্তু তোমাদের হবে। এবং তোমাদের এই যে জুন মাস আসছে, এই জুন মাসে কিন্তু পরীক্ষার ডেট ঘোষণা হতে পারে। ওকে, বোঝা গেল? আর যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তোমরা কমেন্ট করতে পারো, আমি তোমাদের সন্দেহ দূর করে দেবো। আর কিছুদিন পরে আমি তোমাদের জন্য পিডিএফ তৈরি করছি, সেই পিডিএফ তোমাদের স্বল্প দামে আমি তোমাদের পিডিএফ দেবো, অসুবিধা নেই। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। এরকমই চাকরি সংক্রান্ত ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। এবং ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, জয়েন হয়ে যাও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। ধন্যবাদ।